নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হঠাৎ একটা আলাদা একটা জিনিস, আমি আমাদের শিলচরের পাশে যে কুকুবাড়ি যে জায়গাটা, চেংকুরির পরে কুকুবাড়ি, এটা সুনাই শিক্ষাখণ্ডের আন্ডারে একটা স্কুল, 664 নং কুকুবাড়ি এলপি স্কুল। এটা পিএম শ্রীর একটা এলপি স্কুল। পিএম শ্রী হচ্ছে আপনাদের একটা কেন্দ্র সরকারের একটা স্কিম, যেখানে প্রত্যেক ব্লক থেকে একটা দুটা করে স্কুল, ভালো স্কুল সিলেকশন করা হয়। সেই স্কুলগুলোকে অত্যাধুনিক বানানো হয়। সেখানে আপনাদের টিভি থাকে, বিভিন্ন ধরনের জিনিসপত্র, গার্ডেন থেকে শুরু করে সুন্দরভাবে সাজানো হয় দর্শকবৃন্দ। তো মানে এডুকেশনের উপরে বেশি ফোকাস দেওয়া হয়, এবং সেরকম একটা স্কুল এই গণোৎসবে A+ প্রাপ্ত এই স্কুলটা দর্শকবৃন্দ, আসাম সরকার অনুমোদিত 664 নং কুকুবাড়ি এলপি স্কুল। এখানে ওনাদের একটা গভর্নমেন্টের একটা স্কিম আছে, যেটা হচ্ছে এক্সপার্ট টক। সেই এক্সপার্ট টকে আমাকে ডাকা হয়েছে এখানে এই বাচ্চাদের সঙ্গে একটু কথা বলার জন্য, ওনাদেরকে প্রোৎসাহিত করা, মোটিভেশন দেওয়া, পড়াশোনার দিকে এগিয়ে যাওয়া, ভবিষ্যতে কী করবে কি না, এইসব নিয়ে আলোচনা করার জন্য। তো এখানে আসলাম, স্কুলটা দেখলাম, খুব ভালো লাগলো। এবং স্কুলে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারটা, অনেকগুলো ডেভেলপমেন্ট, অনেক যে সরকারি স্কুল থেকে অনেকটা ডেভেলপ এখানের ইনফ্রাস্ট্রাকচারটা। আপনারা দেখুন, সঙ্গে থাকবেন। তো এটাই হচ্ছে সেই স্কুল, স্কুলের প্রাঙ্গণ দর্শকবৃন্দ, দেখে নিন, বিরাট বড় একটা জায়গা। এখানে বাচ্চাদের খেলার জন্য এরকম জিনিস রাখা হয়েছে, এবং স্কুলটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে আছে আপনাদের ফ্লাওয়ার গার্ডেন, দেখতে ভালো লাগলো। ইউথ ইকো ক্লাব, পিএম শ্রী 664 নং কুকুবাড়ি এলপি স্কুল, চেংকুরি, ভজন্তিপুর ব্লক, সুনাই কাছাড়। এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার গাছ, থানকুনি গাছ বলে লিখে দেওয়া দর্শকবৃন্দ, দেখেন থানকুনি গাছ। আচ্ছা আচ্ছা, বটানিক্যাল নামও লেখা, রাম তুলসীর গাছ এখানে। আচ্ছা আচ্ছা, এরকম লিখে দেওয়া আছে। তারপরে এখানে আছে আপনাদের সেই ভেজিটেবল একটা গার্ডেন দর্শকবৃন্দ। এখানে আপনারা দেখেন গুয়াভা গাছ, তারপরে সব কিছু এখানে এই জায়গাতে সবের বোর্ড লাগানো দর্শকবৃন্দ, কী গাছ কী না। এটা কামরাঙ্গা গাছ। এখানে যে ভেজিটেবলসগুলো লাগানো, ফরাস থেকে শুরু করে মূলা, ফরাস, ফুলকপি, বাঁধাকপি, এগুলো যে এখানে মিড ডে মিল যে রান্না হয় সেখানে দেওয়া হয়। আচ্ছা, এখানে গার্ডেনটা থেকে খুব সুন্দর সুন্দর টমেটো থেকে শুরু করে, মরিচ থেকে শুরু করে, এখানে সিম ধরেছে, মানে এইগুলা দিয়ে সেই মিড ডে মিলের সেই রান্না করা হয় দর্শকবৃন্দ, খুব সুন্দর। তো চলুন, এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে খেলার সম্পূর্ণ সুন্দর সুন্দর জিনিস এখানে রেখে দেওয়া হয়েছে। চলুন আমরা ভিতরে যাই। আর নমস্কার স্যার। নমস্কার, আপনার নামটা কই? আমার নাম রবীন্দ্রচন্দ্র দাস, আমি পিএমসি 664 কুকুবাড়ি স্কুলের প্রধান শিক্ষক। আচ্ছা, তো পিএমসিটা কেনে দেওয়া হয়? পিএমসিটা সাধারণত এমনি পিএমসিটা দেওয়া হয় না। পিএমসি দিতে গেলে অনলাইনে একটা পোর্টাল আছে, পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। প্লাস এটা স্কুলের এটা কমপ্লিট জায়গা লাগে, আচ্ছা, এনরোলমেন্ট লাগে, এই উপরে ভিত্তি করিয়া পিএমসিটা দেওয়া। আমি যেটা জানলাম, যেটা পিএমসি তো ব্লকে মনে হয় 1-2টাই মাত্র পায়, প্রায় পার ব্লকে 1-2টা স্কুল। একটা দুইটা আমরা সিনাই ব্লকে আছে, আমার এলপি আছে 3টা স্কুল, এমই আছে, হাই স্কুল আছে। আচ্ছা আচ্ছা, তো এখানে ইনফ্রাস্ট্রাকচার অনেকটা ডেভেলপ, কি দেওয়া হয়েছে? দেখলাম স্মার্ট টিভিও আছে আপনারা। টিভিও আছে, আমার সোলারও আছে। আচ্ছা, সোলারও আছে এখানে। আচ্ছা আচ্ছা, সোলারও আছে, ড্যাশ ম্যাচ তো দেওয়া হয়েছে, ইউনিফর্ম দেওয়া হয়েছে, খুব সুন্দর এটা আর কি সিস্টেমটা। আচ্ছা, রেগুলার মিড ডে মিল খাওয়ানি হয়? রেগুলার ডেইলি কিটা খাওয়ান? ডেইলি তো মেনু বদলে থাকে। আচ্ছা, কিটা থাকে? মেনু চেঞ্জ, ডিম, ডাল, সবজি, খিচুড়ি, এগুলো মেনু সব সময় চেঞ্জ হইতে থাকে। কিরকম এনরোলমেন্ট আপনার স্কুলে? আমার স্কুলে 160 160 জন, ভালো এনরোলমেন্ট আছে। চলুন এখন প্রোগ্রামে একটু যাই। এখানে অনেক জায়গাতে আপনাদের ডাস্টবিনও রাখা, যাতে নোংরা না হয় দর্শকবৃন্দ, পরিষ্কার করে রাখা হয়েছে এটাকে, খুব সুন্দর। চলুন এখন আমরা একটু ওনাদের সঙ্গে একটু কথা বলি। চলুন আপনারা ভিতরে যাই গিয়া। এটা হচ্ছে যেই হল, সেই হল যেখানে আমি বাচ্চাদের সঙ্গে কথা বলবো দর্শকবৃন্দ। এই দেখেন, এখন এখানে প্রিপারেশন করা হচ্ছে ওনাদের এক্সপার্ট টকে। চুপ, তোমরা কিন্তু চিল্লাইলে হইতো না, চুপ থাকতে লাগবো। চুপ থাকবাই নি? হে কেনে কান্দে? এই পেট্রোল হাত মারি না, পেট্রোল হাত মারতে পারে না, এরপরে খাইছে, ইটা পরে আই গেলে মুখে দিকে, হে ইটা করি না থেকে। আচ্ছা, তুমি তো ভালো ছেলে, তুমি এরকম কেন করো? হ্যাঁ, তুমিও নি?
এর মায় আমারে কইছে হে বালা ছেলে তুমি বালা ছেলে না এরকম করিও না তো নানি দেখছো ও ও আচ্ছা হইব পড়াশোনা করবাই নি আগে কো ওই যে তুমি হাসো কিন্তু এখন না কান্দা না ও ঠিক গুড চলো ও তোমরা কে কে আমারে চিনো সবে চিনো কোন জায়গা দেখছো ভেরি গুড কোন জায়গা দেখছো নিউজে দেখছো সবে দেখছো পড়াশোনা ভালোভাবে করো নি আগে কো গুড ভেরি গুড ভেরি গুড নিউজে দেখছে तुम्हारे नानी हमरा पापा सब दिन तुम्हारे मोबाइल वीडियो देखो ও সৌরভ আর তুমি কেমনে আমার চিনো সৌরভ ইয়ো স্যার আমি মোবাইলও দেখছি তোমার নিউজ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আর তুমি কিতা কইছো তুমি আমার বাবা দেখে মোবাইল আমার নাম কিতা কৃষ্ণকান্ত ও বাবা চলো খুব সুন্দর ভেরি গুড আর তুমি চিনো নি আমারে এ হে হে চিনে না আচ্ছা তুমি চিনো তুমি কে কও তো আমি কই দেখছো কও আমারে আগে ও আমরা মেলা মধ্যে দেখছিলাম হ্যাঁ একদিন একটা মেলা দেখছো না নি গুড গুড ও আচ্ছা এটা হ্যান্ড ওয়াশের ইও না এটা হলো ডাইনিং হল এদিকে আচ্ছা খুব সুন্দর 664 নং কুকুবাড়ি এলপি স্কুল আচ্ছা এটা সুনাই সার্কুল পড়ে আচ্ছা এডুকেশন ব্লক সুনাই আচ্ছা এখানে হইল গিয়া হাত ধোয়ার জায়গা দর্শক খুব সুন্দর সিস্টেমটা খুব সুন্দর বালা বাম্পার এখানেও হাত ধোয়ার জায়গা খুব সুন্দর আর এটা হচ্ছে ডাইনিং খাবার বিউটিফুল তোমরা হাত ধুইছো নি বালাইছে বউ এখন বউ খাইবাই কিতা খাইবাই কিতা খিচুড়ি আজকে তোমরা লগে আমিও খিচুড়ি খাইতাম দাঁড়াও দেখিলাই চলো তোমরা ক্লাস আইতাম এটা ও এটা কোন ক্লাস আচ্ছা ক্লাস 5 এ আইলাম তোমরা ভালোভাবে পড়াশোনা করো নি বালা কে কে আমার চিনো হাত ধরাও ও মেলাত গেছলাই নি তুমি কাঞ্চনপুর পার্কও দেখছো মোবাইলও দেখছো হ্যাঁ ও নেকলেসের দোকানে কিতা করি এটাও দেখছো ও বই বেশি পড়ো না মোবাইল বেশি দেখো আচ্ছা ঠিক আছে কে কে দেখে তারা দেখে না খুব সুন্দর গুড চলো আরেকটা ক্লাসে যাই চলো আর এটাতে আছে আপনাদের দর্শকবৃন্দ এটা টিভি ওয়াল টিভি পড়াশোনার জন্য খুব সুন্দর এখানে আরেকটা ক্লাসরুম এটা হচ্ছে আপনাদের প্রজেক্ট দর্শকবৃন্দ বাচ্চাদের যে প্রজেক্টগুলো খুব সুন্দর বাচ্চারা প্রজেক্টগুলো বানিয়েছে আর এটাতেও আছে আপনাদের সেই ওয়াল টিভি দর্শকবৃন্দ এটা কোন ক্লাস 2 আচ্ছা খুব সুন্দর 2 দেখিও সব সব খাইয়া শেষ করিও ঠিক আছে সয়াবিন দিও সয়াবিন
নিজে নিজে ধোয়া খুব সুন্দর, ভেরি গুড, ভেরি ডিসিপ্লিন। ফালাইও না কিন্তু, হ্যাঁ খাইও। এটা হচ্ছে মিড ডে মিল। স্বাদ হয়েছে নি? স্বাদ হয়েছে নি? গুড। হ্যাঁ খাইছি, খাইছি, খুব সুন্দর। আপনার লাগে সিআরসি ম্যাডামের না না সত্যি কথা, সব সময় আমরা পাই তারা। খুব সুন্দর। দর্শকবৃন্দ, শেষ হলো এখানের এক্সপার্ট টকের বাচ্চাদের সঙ্গে একটু কথাবার্তা বললাম, খুব ভালো লাগলো এবং খুব এনজয় করেছে ওরা, এরকম দেখে মনে হলো। নট অনলি বাচ্চারা, টিচাররাও এখানে এনজয় করেছে এবং খুব ভালো লাগলো এখানে এসে। এবং এখানে যারা স্যার আছেন, ম্যাডাম আছেন, ওনাদের খুব ভালো রেসপন্স, বাচ্চাদেরকে নিয়ে খুব ভালোভাবে ওনারা পড়ান। আমাকে একটা টোকেন অফ লাভ দেওয়া হয়েছে এখানে, খুব সুন্দর একটা অ্যাপ্রিসিয়েশন দর্শকবৃন্দ আর মোমেন্টও। এবং আপনারা সবাই এরকম সুস্থ থাকবেন, নিজের বাচ্চাদেরকে ভালোভাবে আপনারা ভালো স্কুলে দেবেন, ভালোভাবে পড়াশোনা করাবেন। আমরা সরকারি স্কুল থেকে, আমি নিজেও সরকারি স্কুল থেকে পাশ করে আজকে এই পজিশনে আমি পৌঁছেছি। তো সরকারি স্কুলের ছেলেমেয়েরাও অনেক এগিয়ে যেতে পারবে, অনেক স্কোপ আছে, অনেক বুদ্ধি জ্ঞান ওদেরও আছে। তাই আপনাদের যদি ছেলেমেয়েরা যদি সরকারি স্কুলেও যদি পড়ে, তাহলে তাদেরকে ভালোভাবে একটু গাইড করবেন, দেখবেন খুব সুন্দরভাবে ওরা ভালোভাবে ভবিষ্যতে গিয়ে ওরা আগে এগিয়ে যাবে এবং সুনাম অর্জন করবে বলে আমি মনে করি। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।